উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় আর বেশি দেরি নেই, মাত্র কয়েকদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো সংস্কৃতের শর্টকাট কিছু ব্যাকরণ এর সাজেশন নেই আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব যে সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন কোন ব্যাকরণগুলি করলে আমরা প্রায় বেশিরভাগ ব্যাকরণ অংশ থেকে কোশ্চেন কমন পাবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা সেই সাজেশনটা দেখে নিই। দেখো, কারক থেকে যে সমস্ত ব্যাকরণের অংশগুলি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, শিশু শয্যাম অধিশেতে। এখানে শয্যাম পদ দাগ থাকবে, উত্তরটি হবে অধিসিং স্থাসাং সূত্রে কর্মে দ্বিতীয়া। নেক্সট দেখো, শিশবে রচতে মিষ্টম, এর উত্তরটি হবে দেখো রুচ্চর্থানাং প্রেমণ সূত্রে সম্প্রদানে চতুর্থী। এখানে তলে দাগ থাকবে শিশবে। নেক্সট আমরা দেখবো দেখো পর্বতেষু হিমালয়, পর্বতেষু তলে দাগ থাকবে নির্ধারণে সপ্তমী। এখানে বলে দিই, যদি এভাবে থাকতো, যদি কবিষু কালিদাস শ্রেষ্ঠ এই রকম যদি থাকতো, সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর হবে। কবিষু কালিদাস শ্রেষ্ঠ এই রকম প্রশ্ন থাকলেও কিন্তু একই উত্তর, কবিষু তলায় দাগ থাকবে, এটাও নির্ধারণ শক্তি হবে। এবার যদি কবিষু এর পরিবর্তে কবি নাম থাকতো, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতাম নির্ধারণে ষষ্ঠী। দেখো নেক্সট, ভিক্ষুক পাদেন খঞ্জ, এটা হবে জেনাঙ্গ বিকার সূত্র অঙ্গবিকারের তৃতীয়া। বালক মাসং ব্যাকরণং অধীতে, উত্তরটি হবে ব্যাপ্তার্থে দ্বিতীয়া। বৃদ্ধা শোকেন ক্রন্দতি হবে হেতু অর্থে তৃতীয়া। করে ধৃতা স মাম প্রাহ, এটা হবে অবশ্যই সপ্তমী। রুদতি পুত্রে পিতা গৃহং ত্যাজতি হবে অনাদরে সপ্তমী। বৃক্ষাৎ পত্রাণি পতন্তি, এইটার তলে দাগ থাকবে হচ্ছে বৃক্ষাৎ পদে, অপদানে পঞ্চমী। নেক্সট কবিষু কালিদাস শ্রেষ্ঠ, একটুকে বলে দেবো এটা আমি, কবিষু আছে বলে এটা হবে কবিষু তলে দাগ হবে নির্ধারণ ষষ্ঠী। যদি থাকতো কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, তাহলে এটা অ্যান্সার হতো নির্ধারণে সপ্তমী। বললাম নির্ধারণ ষষ্ঠী হতো তখন এটা। নেক্সট দেখো মন্দং বহতি পবন, এই তলায় দাগ থাকবে হচ্ছে মন্দংয়ের তলায়, ক্রিয়া বিশেষণে দ্বিতীয় হবে। নেক্সট দেখব আমরা রামেণ সহ গচ্ছতি সীতা, রামেণ এর তলায় দাগ থাকবে সহযোগে তৃতীয়া। প্রাসাদাৎ পশ্যতি রাজা, প্রাসাদাতের তলে দাগ থাকবে ল্যাবলোপে কর্মান্নধিকরণের চ সূত্রে কর্মে পঞ্চমী। জটাভি তাপসম অপস্যম, এটা হবে উপলক্ষণে তৃতীয়া, এখানে তলে দাগ থাকবে জটাভি এর তলায়। সমাগতে বসন্তে কোকিলা কুজন্তী, এইখানে তলে দাগ থাকবে হচ্ছে বসন্তে, এটা হবে ভাবে সপ্তমী। জুপায় দারু, এটা হবে তাদর্থে চতুর্থী, জুপায় তলে দাগ থাকবে। নেক্সট দেখো বনম বসতি মুনি, এখানে বনম এর তলে দাগ থাকবে, উত্তরটি হবে অধিসিং স্থাসাং সূত্রে বনম পদে দ্বিতীয়া। শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, শ্রমের তলে দাগ থাকবে বিনা অব্যয় যুগে দ্বিতীয় হবে। বীজাত অঙ্কুর জায়তে, বীজাত এর তলায় দাগ থাকবে হবে জনিকর্ত প্রকৃতি সূত্র অনুসারে অপাদানে পঞ্চমী। বালক অঙ্গনে ক্রীড়তি, এটা হবে বালক এর তলায় দাগ থাকবে স্বতন্ত্র কর্তায় প্রথমা। বালক চন্দ্রং পশ্যতি, এখানে বালক তলায় দাগ থাকবে উক্ত কর্মে দ্বিতীয় হবে। সাধবে রোচতে ধর্মম, এর সাধবের তলায় দাগ থাকবে রুচ্চর্থানাং প্রেমণ সূত্রে সম্প্রদানে চতুর্থী। ধার্মিক দরিদ্রস্য দয়াতে, এটা হবে দরিদ্রস্য এর তলায় দাগ থাকবে কর্মে ষষ্ঠী। মুনি তপবনম বসতি, এটা হবে মুনি এর তলায় দাগ থাকবে উপান্ন ধ্যাংবশ, এই ভুল বললাম, মুনির তলায় দাগ থাকবে না, এখানে দাগ তপবনের তলায় দাগ থাকবে উপান্ন ধ্যাংবশ সূত্রে কর্মে দ্বিতীয় হবে। ভিক্ষুক চক্ষুষা কান, চক্ষুষা এর তলায় দাগ থাকবে জেনাঙ্গ বিকার সূত্রে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি হবে। তাহলে এবার আমরা ব্যাকরণ শেষ করলাম, মানে কারক শেষ করলাম। এবার আমরা সমাসে, সমাসগুলোর মধ্যে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব। ওহি নকুলম, অহেয়শ্চ নকুলাশ্চ দ্বন্দ্ব সমাস। নদীমাতৃক, নদীমাতৃ বহুব্রী সমাস। সিংহ ভয়ম হবে সিংহাত ভয়ম, হবে পঞ্চদশ পুরুষ। দুর্ভিক্ষম হবে ভিক্ষায়া অভাব অবৈভব। শৈলোন্নত হবে শৈল ইব উন্নত ও উপমান কর্মধারয় সমাস।
সীতা জানি, এটা হবে সীতা যে যশস্ব বহুব্রীহি সমাস। গৃহস্থ হবে গৃহে তিষ্ঠতি ইতি উপধাতুর সমাস। গ্রামান্তরম হবে অন্য গ্রাম নিত সমাস। ত্রিভুবনম হবে ত্রয়নং ভুবনানং সমাহারো সমাহার দ্বিগু সমাস। এবার দেখো অহর্নিশম অহয়শ্চ নিশাশ্চ এই বললাম, এখানে অহয়শ্চ নকুলাশ্চ এটা ভুল আছে, অহর্নিশম এটা ভুল আছে, এখানে ঠিক করে নেব। অহয়শ্চ এটা হবে নিশাশ্চ হবে। অহয়শ্চ নিশাশ্চ দ্বন্দ্ব সমাস। রাজপুত্র হবে রাজ্ঞপুত্র শস্যপুত্র সমাস। দম্পতি হবে জায়াচ প্রতিষ্ঠ দ্বন্দ্ব সমাস। মহর্ষি মহান ঋষি কর্মধারয়। নদীমাতৃক নদীমাতা যস্য স বহুব্রীহি সমাস। উপবনম হবে দেখো বনস সমীপম অবিভব সমাস। রাজহংস হবে হংসানং রাজা শস্যপুত্র সমাস। গোবিন্দম হবে গোবিন্দম যস্য স বহুব্রীহি সমাস। কিং সখা হবে দেখো কুৎসিত সখা কু তৎপুরুষ সমাস। তাহলে আমরা সমাস দেখে নিলাম। এরপর দেখবেন অর্থ পার্থক্য। দেখো প্রথমে আছে দেখো ছাত্রা ছাত্রী। ছাত্রা শব্দের অর্থ হবে পাঠিকা এবং বাক্যটি হবে ইদানিং ছাত্রা ছাত্রাৎ বুদ্ধিমত্তরা। ছাত্রী হবে ছাত্রের পত্নী, ইয়ং ছাত্রী নবঢ়া। উত্তিষ্ঠতি উত্তিষ্ঠতে, উত্তিষ্ঠতি হবে উপরে ওঠে, আর বাক্যটি হবে মুনি আসনাৎ উত্তিষ্ঠতি। উত্তিষ্ঠতে হবে দেহগত চেষ্টা ছাড়া ওঠে, মুনি মোক্ষার্থম উত্তিষ্ঠতি। তাহলে দেখো ভোগ্যম ভোজ্যম, ভোগ্যম হবে ভোগের যোগ্য, বীর ভোগ্যা বসুন্ধরা, আর ভোজ্যম হবে ভোজনের যোগ্য, মহৎ ভোজ্যম মে উপস্থিতম। এবার দেখো আহ্বয়তি আহ্বয়তে, আহ্বয়তি হবে আহ্বান করে, মাতা পুত্রং আহ্বয়তি, আর আহ্বয়তে হবে পর্দাপূর্বক আহ্বান করে। এটা পর্দা হবে না, এটা হবে স্পর্ধা। খেয়াল রাখবো দন্ত শয়ে পয়ে ধয় রেপ আকার, স্পর্ধা হবে বাক্যটা, খেয়াল রেখো। স্পর্ধাপূর্বক আহ্বান করে, বাক্যটি হবে কর্ণ অর্জুনম আহ্বয়তে। কবরা কবরী, কবরা হবে বহু বর্ণযুক্তা, কবরা মৃগী ভয়াৎকম্পতে, আর কবরী হবে মাথার খোপা, অশ্বা কবরী পুষ্পেন সজ্জিতা। আচার্যানি দেখো এটা হবে আচার্যা অধ্যাপিকা, আচার্যা বালিকা পাঠয়তি, আচার্যানি হবে আচার্যের পত্নী, আচার্যানি আচার্যেন সহ পথি গচ্ছতি। দেখো বাক্যম বাচ্যম, বাক্য মানে হচ্ছে কথা, শিশু বাক্যম মধুরম, আর বাচ্যম হবে বলার যোগ্য, সদা সত্যম বাচ্যম। দেখো সর্বায় সর্বস্ময়, সর্বায় হবে শিবকে, নমঃ সর্বায়, আর সর্বস্ময় হবে সকলকে, সর্বস্ময় রসগোলকম আনয়তু। এবার খুব গুরুত্বপূর্ণ একটা দেখো অর্থী এবং অর্থবান। অর্থী হবে প্রার্থী, অর্থী ধনং যাচাতে, অর্থবান হবে ধনবান, অর্থবান দরিদ্রায় ধনং দদাতি। এরপর আবার দেখো কবরা কবরী, এটা কিন্তু এর আগে একবার দিয়েছি, সুতরাং এটা বলছি না। এবার দেখো শেষম এবং সানাম। শেষম হবে নিজের, শেষম স্বার্থরক্ষণায় কে ন যতন্তে। সানাম হবে ধনরাশির, সানাম রক্ষণং সর্বদা করণীয়ম। পুত্রিয়তি পুত্রায়তে, নিজের পুত্রের মতো আচরণ করে, গুরু শিষ্যং পুত্রিয়তি, আর পুত্রায়তে পুত্রের মতো আচরণ করে, শিষ্য গুরু পুত্রায়তে। এবার দেখো উচ্চরতি উচ্চরতে, উচ্চরতি হবে উঠে, ধূম উচ্চরতি, আর উচ্চরতে হবে লঙ্ঘন করে, শিষ্য গুরুবাচ্যম উচ্চরতে। ছাত্রা ছাত্রী, এটাও কিন্তু কমন, তোমরা করে নেবে। এরপর দেখো দেহি এবং দেহি। দেহি মানে হচ্ছে দাও, এটি হবে মধ্যম পুস্তকম একম দেহি, আর দেহি হচ্ছে শরীরই, শ্রেষ্ঠ দেহিতি সর্বই পরিচিত। নীলা এবং নীলি, নীলা হবে কৃত্রিম উপায়ে প্রস্তুত নীলবর্ণ, ইয়ং নীলা শাড়ি সুদর্শনা, আর নীলি হবে স্বাভাবিক নীলবর্ণ, দুরাত নীলি তরু দৃশ্যতে। এরপর আমরা দেখব এক কথায় প্রকাশ। খুব গুরুত্বপূর্ণ কথা প্রকাশগুলো দেখো পাতুমিচ্ছতি পিপাসতি, কন্যায় অপত্যং কানিন, ভিক্ষায় অভাব দুর্ভিক্ষম, পুনঃ পুনঃ গচ্ছতি জঙ্গমতে। অস্মাকম ইদম অস্মদীয়ম বাসংকৃত্যা উষিত্তা, কুলে ভব কুলীন, দ্বীপে ভব দ্বৈপায়ন, পঞ্চ বা ষড্বা হবে পঞ্চসা।
শিবস্য প্রত্যং পুমান হবে শৈব, দ্রষ্টমিচ্ছতি হবে দিদৃক্ষতে, কস্মিন কালে হবে কদা, জননাং সমূহ হবে জনতা, ইন্দ্র দেবতাস্য হবে ঐন্দ্র, ব্যাকরণং বেত্রী হবে বৈয়াকরণ, পিতা ইব আচরতি পিতৃয়তে, বাসংকৃত্যা কুশিত্তা। দশরথ প্রত্যং পুমান হবে দাশরথী, জননাং সমূহ হবে জনতা, ব্যাকরণং অধীতে হবে বৈয়াকরণ, আর জ্ঞাতমিচ্ছতি হবে জিজ্ঞাসতে। ঋষিনা প্রোক্তম হবে আর্ষম, দ্বার নিযুক্ত হবে দৌবারিক, জননাং সমূহ জনতা, কুলিজাত কুলীন। এরপর দেখব পরিণত রূপ। 1 নম্বর দেখো, সর্বযুক্ত নিপ হবে সর্বাণী, বহুযুক্ত ইয়সুন হবে ভূয়স, ভৃগুযুক্ত অন হবে ভার্গব, আর বিদ্যুৎযুক্ত মতুপ হবে বিদ্যুৎ। দশরথ যুক্ত অন হবে দাশরথ, গুরুযুক্ত ইমনিচ গরিমন, সহযুক্ত সনচ হবে সহমান, শ্বাসযুক্ত ক্যাপ হবে শিষ্য। গম যুক্ত ছত্রী হবে গচ্ছত, বহযুক্ত তুমন হবে বঢ়ম, ধন যুক্ত মতুপ হবে ধনবান বা ধনবৎ, কুন্তযুক্ত ঢক হবে কৌন্তেয়, কারকযুক্ত টাপ হবে কারিকা, বিনতাযুক্ত ঢক হবে বৈনতেয়, সূর্যযুক্ত অন হবে সৌর, পা যুক্ত সন যুক্ত লট যুক্ত তি হবে পিপাসতী, দৃশ যুক্ত তাচ হবে দৃষ্টা, এটা পচ যুক্ত ঘং হবে পাক, ক্রিযুক্ত সনাচ হবে কুরবান, শিবযুক্ত অন হবে শৈব, ইলাযুক্ত অন হবে ঐল, পাণ্ডযুক্ত ঢক পাণ্ডেয়, এবং উদকযুক্ত মধু হবে উদন্নান বা উদকবান, আর শেষে দেখো দৃষ্টিমণিচ হবে দ্রাঘিমন। তাহলে এই গেল আমাদের ব্যাকরণ অংশের প্রত্যেকটা অংশ থেকে সাজেশন, যেগুলো এই 2022 সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই ব্যাকরণ অংশগুলো অবশ্যই ভালো করে সবাই করে যাবে, আর আজকে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এই পর্যন্ত আজকে সবাই ভালো থেকো।